বন্দরনগরী চট্টগ্রাম, কবরের নগরী চট্টগ্রাম, মাজারের নগরী চট্টগ্রাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে এমনই একটি মাজার দেখাবো যে মাজারটি একদম রাস্তার উপরে অবস্থিত। এরকম যদি একটি মাজার কারো ভাগ্যে জুটে যায়, এরকম যদি একটা কবর কারো বংশে জুটে যায়, তাহলে ওই বংশের 14 পুরুষ বসে বসে খেতে পারবে। তাদের কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছাড়াই তারা বসে বসে পায়ের উপরে পা তুলে খেয়ে যেতে পারবে। কারণ এখানেই রুজি রুটির ব্যবস্থা তাদের হয়ে গেছে। তো এখানে রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা, টেম্পিওয়ালারা, ফকিররা হাঁটবে এবং তাদের উপার্জনের অর্থ ঢেলে দিয়ে যাবে মানত করে। কিন্তু কোনো বড়লোক, প্রাইভেট কারওয়ালা, কোটিপতি কখনো গাড়ি থামাবেও না, আর এখানে দিবেও না। আর এই সমস্ত মাজারের যে খাদেম রয়েছে তাদেরকে দেখবেন তারা বিশাল বিশাল অট্টালিকা, টাইলস করা বাড়িতে থাকে। তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে। কিন্তু এখানে যারা দেয়, এখান থেকে যারা মানত করে, যারা চায়, তারা দিন আনে দিন খায়। এক কথায় এক বেলা খায়, আরেক বেলা না খেয়ে থাকার মতোই অবস্থা। কিন্তু আরেকটা বিষয় একটু খেয়াল করুন, এই রাস্তার পাশে যে কবরটা আছে, রাস্তার পাশে না, এটা রাস্তার মাঝখানে। আমরা দেখেছি রাস্তার সাথে যদি মসজিদ পড়ে, মসজিদ ভাঙা হয়, মাদ্রাসা ভাঙা হয়, কবরস্থান ভাঙা হয়, তারপরে মসজিদ ভাঙা হয়, মন্দির ভাঙা হয়। কিন্তু রাস্তার পাশে যদি রাস্তার মাঝখানে যদি একটা কবর থাকে, সেটা ভাঙার সাহস কোনো সরকারেরই থাকে না। সরকার উল্টে যাবে, কিন্তু কবর উল্টানো সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, তাহলে রাস্তার পাশে যদি কারো একটু জায়গা পাওয়া যায়, তাহলে তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই। তারা যেন আলাদিনের চেরাগ পেল। আমরা শুনেছি চট্টগ্রাম নাকি 360 আউলিয়ার শহর, অথচ এখানে 360 আউলিয়া না, মনে হয় 3060 আউলিয়ার বেশি আছে। কারণ অলিতে গলিতে, ফুটপাতে, বাগানে, রাস্তার পাশে, অমুকে সমুকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কবর ছিটিয়ে আছে। তবে কোনো মতে যদি রাস্তার পাশে একটা কবর থাকে, তাহলে তাদের অবস্থা তো কেল্লা ফতে। তাদের আর ইনকামের প্রয়োজন নাই, বসে বসে খাবে শুধু, আর কোনো কাজ নেই।